গত দিনের ভিডিওতে তো কারেন্ট চলে গেল, তোমাদের সাথে আর শাড়িটা দেখানো হয়নি। আর আমি একদম টেস্ট চেঞ্জ করে নিয়েছি। তো একটু বসেও পড়েছি, কারণ অনেকক্ষণই হাঁটাহাঁটি করেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভালো লাগছে না, তো সেই কারণে বসে পড়লাম। তো এবারে হচ্ছে তোমাদেরকে শাড়িটা দেখাবো। আর তোমরা হচ্ছে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দিদি ভাই সবুজ শাড়িটা নিতে। তো চল আগে শাড়িটা দেখাই, তারপরে তোমাদেরকে আর কি বলছি সবুজ শাড়িটা আর কি আমি কেন নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে শাড়ি। আর এই দেখো পার্পল কালার, আর তার সাথে কিন্তু তুতে কালারের হচ্ছে পাড়। আর এই দেখো বন্ধুরা শাড়িটা খুবই সফট আর নরম, খুবই সুন্দর। আর আমার মাসি যেহেতু আমার মেশো নেই, তো সেই কারণে আমি এই কালারের শাড়িটাই আর কি নিয়েছি। আর এই দেখো আঁচলটাও তুতে কালারের। তো মাসিকে ভিডিও কল করে ফোনে পাঠিয়েছিলাম, তো মাসির তো খুব সুন্দর পছন্দ হয়েছে। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ওই সবুজ কালারের শাড়িটা নিইনি, তার কারণ হচ্ছে ওটা অরেঞ্জ কালারের পাট ছিল, আর যেহেতু মেশো নেই সেই কারণে মাসি যদি না পরে, তো সেই কারণে আর কি নিইনি। তো এই শাড়িটাই নেওয়া হয়েছে। তো কেমন লাগছে কমেন্ট করো তোমরা। এই দেখো বন্ধুরা, ছাদের উপরে চলে এসেছি আর দেখো কি করছি। তো এই দেখো কি করতে গিয়ে কি হয়ে গেল, যদিও এটা আমারই দোষ কিছুটা হলেও। তো এই দেখো আমার বরের তো টেকনোলজি বুদ্ধি যাকে বলে, এইবার এই এটা তো দেখানো যাবে না, সরি। তো যাই হোক, তো এই দেখো কি অবস্থা, আজকে কি আমাদের আদেও কিছু হবে। তো এই দেখো টেকনোলজি বুদ্ধি দিয়ে কাজ করতে গিয়ে কি অবস্থা হলো, জলটা তো সব নিচেই পড়ে গেল, সব জল পড়ে গেছে। খাও দেখো কেমন মিষ্টি, মিষ্টি কেমন। তো এই দেখো নারকেলটা কিন্তু খুব সুন্দর আছে। আর নারকেলটা হচ্ছে আনা কবেকার জানো, সেই ইতুলক্ষ্মী পুজোর সময় আর কি নারকেলটা আনা। তো যাই হোক মোটামুটি ভালোই আছে, হবে। তো চলো কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বানাবো হচ্ছে রস পুলি, মানে পুলিটা বানিয়ে আগে ভেজে নিতে হবে, তারপরে রসে দিতে হবে। তার জন্য এখানে কলাইয়ের ডাল ভেজে নেওয়া হচ্ছে। আর কলাইয়ের ডাল দিলে পুলিতে কিন্তু খেতে বেশ লাগে। আর প্রেশার কুকারে কিন্তু আলু সিদ্ধ হচ্ছে। আর এখানে কিন্তু নারকেলটা আমি কুড়িয়ে দিয়েছি, মা কিন্তু পুর তৈরি করবে। তো আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে দেখো আলুটা নামিয়ে নিয়ে কলাইয়ের ডালটাও কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। আর এই দেখো আলু কিন্তু একদম সিদ্ধ। আর এগুলো হচ্ছে রাঙা আলু বা মিষ্টি আলু। তো এই আলু দিয়ে আর কলাইয়ের ডাল দিয়ে কিন্তু পুলিটা বানালে খেতে কিন্তু খুব মানে টেস্টি হয়। আর তার সাথে কিন্তু একটু ঝাল ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা দিলে মানে পুলিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখানে দেখো কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছে, আর উপরে নারকেল দিয়ে, মানে নারকেলটা জাল দিয়ে এখন হচ্ছে পুর তৈরি করবে। আর এখানে দিয়েছে কিন্তু খেজুরের গুড়। তো দেখেছো পুরটা কত সুন্দর হয়ে এসছে। তো পুরটা হওয়ার পরে আর কি নামিয়ে নেবে। আর কিছুটা নারকেল কুড়া হয়নি, সেটা আবার মা আর কি মানে মিক্সিতে কুড়িয়ে নিয়ে আর কি দিয়ে দিল। তো এই দেখো পুরটা কিন্তু একদমই রেডি হয়ে এসছে। তো এবারই হচ্ছে নামিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি বসে গেছি আলুগুলোর খোসা ছাড়াতে। তো আলুগুলোর এখন খোসা ছাড়াই। আর হঠাৎ আমি কেন মাসিকে শাড়ি দিলাম সেটাই তোমাদেরকে বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মা বাবা দেখতেই পেলে আরতি করছে, আর বাবা গানও করছে। আর আরতির এই প্রদীপ এখন হচ্ছে তোমাদের দাদা ভাই আর বাবুকে দিয়ে দেব, যেহেতু আমরা উপরে আসা হয় না। তো আজকে যেহেতু আছে সেই কারণে ঠাকুরের একটু দাঁত বাবুকে দিয়ে দেবো। আর বাবু বলছে ভিডিও করবে না, আমাকে দেখাবে না। আর বাবা যে মাইকটা নিয়ে গান করছে ওটা কিন্তু ভাই দুদিন আগে অনলাইন থেকে কিনেছে। আর ওটা পেয়ে মা আর বাবা মোটামুটি সারাদিনই গান করে। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তারপরে এখানে মা বসে গেছে ময়দা মাখাতে। ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে, তারপরে কিন্তু পুলিগুলো মানে ভালো হবে। আর মাসিকে শাড়ি দিচ্ছি, তার কারণ কি বলতো, আমার মাসির হচ্ছে শাশুড়ি মারা গেছে।
তো সেই কারণে হচ্ছে ঘাটে উঠাতে হবে, যেহেতু আমি একটাই মেয়ে, আমার মাসিদের কোনো মেয়ে নেই। আর আমি ছোটোই থেকে আর কি মাসিদের কাছেই মানুষ, তো মাসিদের প্রতি মানে টান বা দায়িত্ব যেটাই বলো ভালোবাসা, সেই কারণেই কিন্তু মাসির জন্য একটা ভালো শাড়ি কিনলাম। তো মাসিকে তেমনভাবে কোনো কিছু দেওয়া হয় না, তো ভাবলাম একটু ভালো দেখেই শাড়ি দিই। তো মাসি পরবে, বলবে যে না আমার জামাই দিয়েছে, সেই কারণে। তো আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মায়ের ময়দাটাও মাখানো হয়ে গেছে। তো এখন ভালো করে মাখিয়ে এই দেখো এখন কিন্তু পুলিগুলো বানিয়ে নিচ্ছে। আর পুলিটা কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর পুলি বানায়, আর এরা কিন্তু খুবই বড় বড় করে পুলি বানায়, আমি বলে একটু ছোট করো। তো শাশুড়ি মার করা কমপ্লিট, এখন কিন্তু শাশুড়ি মা ভাজা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো এবার কিন্তু তোমাদের দাদা ভাই আর কি পুলি বানাচ্ছে। আমার বর কত কাজের, তোমরা তো জানোই, কাজ গুণ সব কিছুই আছে, তার সাথে বুদ্ধিটাও মনে হয় একটু বেশি। আর এই দেখো শাশুড়ি মা কিন্তু এখন পুলিগুলো কিন্তু ভাজছে। এই পুলিগুলো ভাজার পরে এখানে দেখো খেজুরের গুড় দিয়ে রস করে নিয়েছে, তো এখন হচ্ছে পুলিগুলো রসে দেবে। আর রসে কিছুটা পুলি দিয়েও দিয়েছে, আর দেখেছো টকবক টকবক করে ফুটছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর শীত তো বন্ধুরা চলেই যাচ্ছে, আর এখন যদি না খায় আর কিন্তু 1 বছর খাওয়াও যাবে না। গরমে কিন্তু এইসব খেতে একদমই ভালো লাগে না, শীতেই অনেকটা টেস্টি লাগে। আর আমি শুধু যে মাসির জন্য শাড়ি কিনেছি তা নয়, তার সাথে কিন্তু ভাইদেরকেও আর কি গেঞ্জি কিনে দিয়েছি, মানে আর কি 3 জনাকেই আর কি দেওয়া হয়েছে। তো ভাজাভুজি কমপ্লিট, উপর থেকে আর বসে পড়েছে একদম লেপের মধ্যে, ব্ল্যাঙ্কেটের মধ্যে পা ভরে বসে পড়েছি। আর এই ব্ল্যাঙ্কেটের মধ্যে পা ভরে এই দেখাচ্ছি আমি, মজাই লাগে এই যে পিঠাপুলি কিছু খেতে। আর ছেলে কিন্তু পড়তে চলে গেছে, এখন বাজে হচ্ছে 8:30। দাদা ভাই ঢুকেছে? ঢুকে না এখন, আমি দিয়ে চলে আসলাম 8:30, মানে 8টায় গেছে বাড়ি থেকে, তো 8:30 বেজে গেছে বাড়ি আসলো, তাও দাদা ভাই আর কি ঢুকেনি। তো তাহলে বুঝতে পারছো ছুটি হবে কটায়। তো যাই হোক চলো, এখন এগুলো হচ্ছে বসে বসে খাবো। হ্যাঁ এগুলো ভাজা, আর এই ভাজার ভিতরে কিন্তু কিছু দেওয়া নেই, এমনি আর কি শুধু ভাজা হয়েছে, খেতে কিন্তু ভালোই লাগে। তো চলো এগুলো এখন খাই। রসপুলির ফাইনাল লুক তো তোমাদের দেখানোই হয়নি, তো এই দেখো তোমাদেরকে কিন্তু এখন দেখিয়ে দিলাম রসপুলির ফাইনাল লুক। কত সুন্দর হয়েছে তাই না বলো বন্ধুরা? আর এদিকে দেখো আমি কি করছি, ক্যাথার মধ্যে পা ভরে এখানে হচ্ছে সিনেমা দেখছি। এটা আমরা কি সিনেমা দেখছি তোমরা কিন্তু নামটা কমেন্টে লেখো। আর ঠাকুর যাচ্ছে, সরস্বতীর পিছনে মিউজিক হচ্ছে। তো অন্য ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে এই পুলি পিঠা বানানো দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর শাড়িটা কেমন হয়েছে তোর মাসিকে দেওয়ার জন্য তো অবশ্যই কমেন্ট করে বলবে, তাই তো? আর আমার মাসিকে তো তোমরা মাসি বলো না, বলো হচ্ছে দিদি। ও এটা অনেক পুরনো কথা। তো যাই হোক, দিদির ছোট কি শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করো। তো মাসিকে জিজ্ঞাসা করলাম পছন্দ, বলছে জামাই কিনেছে, জামাই যা দিবে সেটাই পরবো, জামাই যদি পরাই তাহলে আমি পরবো না কিসের জন্য, ওই আমাদের বড়, ও যা বলবে তাই হবে। তো ঠিক আছে বন্ধুরা, বড় বেটা বড় ছেলে বলে কথা নাই, যা পড়াবে মামা সঙ্গে তাই পড়বে, কোনো ব্যাপার না। সবাই গুড নাইট, ঠিক আছে, আবার দেখাবে আগামীকাল। শুভরাত্রি বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।